কাউকে ভালোবাসতে না পারো, অন্তত ঘৃণা করো না। কারো উপকার করতে না পারো, অন্তত ক্ষতি করো না। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যার থেকে শুরু করেছি। সন্ধ্যার পরে আমি এখন এই যে আদা বাটা শেষ হয়ে গিয়েছিল আমার, তো একটু আদা ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে তারপরে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখন এই যে আমি ব্রেড এনেছিল, তো ব্রেডগুলো একটু গুছিয়ে বক্সে করে জায়গা মতো রেখে দিব। তো ব্রেডগুলো আসলে পলিথিনের মধ্যে রাখাটা ঠিক না, পলিথিন থেকে বের করে তারপরে বক্সে করে রেখে দিলে ভালো হয়, বের করতেও সুবিধা হয়, খেতেও সুবিধা হয়। তো আমাদের বাসায় তো ব্রেড অনেক বেশি চলে, আমি তো আগেও অনেকবার বলেছি। তো ব্রেডটা সবসময় বাসায় রাখতেই হয়। তো এই তো আমার ব্রেডটা গুছিয়ে রাখা হয়ে গেল। আর এখন এই যে আমি চা তৈরি করে নিয়েছি আমার নিজের জন্য, তো এখন আমি চাটা খেয়ে নিব। তো সামান্য একটু চিনি দিয়েছি, আজকে আবার চিনি দিয়ে একটু খেতে মন চাইলো, তো একটু সামান্য চিনি দিয়ে তারপরে এখন আমি চাটা খেয়ে নিব। আর আমি তো বলি যে সবসময় আয়েশ করে আমি চা খাই, তো আসলে আমি আয়েশ করেই চা খাই। যখন আমি চা খাই তখন কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে চাটা খেয়ে নিই আমি। তো আমাদের বাসায় কিন্তু আমার ছেলে আর আমরা দুজনই চা খাই। আর আমার হাজব্যান্ড কিন্তু চা খায় না, উনি কিন্তু কফি খান। তো এখন আমি কিচেনে চলে এসেছি, আর এখন এই যে রাতের জন্য রান্নাটা করে নিব। তো এখানে এই যে ফার্মের মুরগি, তারপরে পাকিস্তানি মুরগি, তো এগুলো কেটে বেছে পরিষ্কার করে রেখে গিয়েছিল আমার যে হেল্পিং হ্যান্ড তানিয়া। আর এই যে এখানে পালং শাক, লাল শাক, তারপরে ধনিয়া পাতা, তো সব কিছুই বেছে রেখে গিয়েছে। তো আমি এখন এগুলো সব জায়গা মতো আর কি রেখে দিব, বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর এখন এই যে আমি ফার্মের মুরগিটা আজকে ভুনা করব আর লাল শাক ভাজি করব। তো ফার্মের মুরগি ভুনা করার জন্য একটা মশলা তৈরি করে নিব। তো এই মশলা তৈরি করার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখানে যে নারকেল নিয়েছি, তারপরে ক্যাপসিকাম, টমেটো, তারপর বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তো এগুলো আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি এই যে মুরগির মাংসটা বসিয়ে দিব। তো মুরগির মাংসটা বসানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এই যে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার জগটা একটু ধুয়ে তারপরে সে পানিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। আর এখানে যে আমি এখন রসুন বাটা দিয়ে দিতেছি, এখানে এখন আমি রসুন বাটা, আদা বাটা এগুলো এখন দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এখন আমি এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া আর মেথির গুঁড়া, তো সব কিছু আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন আমি একসাথে করে সব কিছু দিয়ে দিব, সবগুলো গুঁড়া মশলা আমি একসাথে করে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া করে মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা যত বেশি কষানো হয় মাংসটা কিন্তু ততই বেশি মজার হয়। তো এটা তো সবাই জানি, আর আমার আপুরাও এই কথা সবসময় বলে থাকেন। তো আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব, কেটে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে দিব। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই প্রত্যেক দিনের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ কোথাও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন ভাই আপুরা আমার চ্যানেল ভিজিট করবেন তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার বন্ধু হয়ে, আর আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব। তো এই তো আমি আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন এই যে আমি মুরগির মাংস আর আলু দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটাকে কষিয়ে নিব। আর এই যে পাশের চুলা আমার ডাল রান্না করা হয়ে গেছে, তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। আর ভাই আপুরা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে আমি যখন ভয়েস ওভার করতেছি তখন কিন্তু মাইকে সাউন্ড আসতেছে, কারণ
আমাদের এখানে কিন্তু মাহফিল হচ্ছে, হুজুররা মাহফিল করতেছে, তো ওইটা সাউন্ড আসতেছে। রাতের বেলা আমি যখন ভয়েস ওভার করতেছিলাম, তো ওই ওই সময় কিন্তু এই মাইকের অনেক সাউন্ড আসতেছিল। তো আমার কিছুই করার নেই, যেহেতু রাতের বেলা আমি ভয়েস ওভারটা করতেছি, তো এখন না করলে তো দিনের বেলা অনেক বেশি ঝামেলা থাকে, তো ওই সময় তো করার সময় থাকে না। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন এই যে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। আর এই যে আমি এখন এই যে মাংসটাকে নামিয়ে নিব, আর এর মধ্যে আমি ঘি দিয়ে দিব মাংসের মধ্যে, তো একটা খুব ভালো ফ্লেভার আসবে এই জন্য। আর এই মাংসটা কিন্তু আমি সম্পূর্ণ মাংস কিন্তু পানি ছাড়া রান্না করেছি। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল, তো সেই পানিতেই কিন্তু মাংসটা পুরো রান্নাটা আমি করে নিয়েছি। যেহেতু আমি এটা ভুনা একটা মাংস রান্না করব, তো তার জন্য কিন্তু আমি কোনো পানি দিইনি। আর এই যে আমার ছোটো মেয়ের কিন্তু ক্ষুধা লেগে গিয়েছিল, যেহেতু ও ছোট মানুষ, তো ওকে কিন্তু আমি আগেই খাবারটা দিয়ে দিয়েছি, আর ও খেতে বসে গিয়েছে। আর এই তো আমার মুরগির মাংস ভুনাটা হয়ে গিয়েছে। তো অনেক বেশি মজার ছিল এই মুরগির মাংস ভুনাটা খেতে। তো আসলে আমি যে ডিশের মধ্যে আমি মাংসটা বেড়ে নিয়েছি, সেটা কিন্তু গোল ছিল, তো তার জন্য যে ঝোলটা যে কতটুকু হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদি আমি ছড়ানো একটা ডিশের মধ্যে এটা আমি বেড়ে নিতাম, তাহলে কিন্তু বোঝা যেত। তো যাই হোক, আজকে রাতে সিম্পল খাবার দাবারই রান্না করলাম, খুব বেশি কিছু করা হয়নি। তো মুরগির মাংস ভুনা করেছি, আর লাল শাক ভাজি করেছি, আর গতকালকের পেঁপে ভাজি ছিল, আর ডাল রান্না করলাম। তো আজকে আইটেম কমই হয়েছে, তারপর 4 পদই হয়েছে। তো এই যে আমার ছোটো মেয়ে খেয়ে নিচ্ছে। আর এই তো আজকের মতো এখান থেকে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।